17ই সেপ্টেম্বর 2015-তে আমি পার্লামেন্ট থেকে যেদিন বিদায় নই, সেদিন আমি বলেছিলাম আমি মুসলমান, আমি আওয়ামী লীগার। আমি আজও বলি আমি কিন্তু আপনাদেরকে মুসলমান কোনো অবস্থাতেই বলতে রাজি নই। 15 বছর অনেক ইজ্জত, 15 বছর পরে জনগণ লাথি দিয়া দিল্লি পাঠায় দেয়, এর চাইতে অপমানজনক কিছু আছে? সুতরাং সাবধানে হুশ করে কথা বললেন, মাইক পাইলে যা মনে চায় তা বললেন না। এখন আমার কাছে যদি এত সুযোগ থাকে আমি দূরে যাবো কি লিগা? আগে কাছের মানুষ ঠিক করি, আগে নিজের ঘর ঠিক করি, যেরকম ঠিক কিনা। আর টাঙ্গাইল তো বেশি দূরে না, আইতে মাত্র লাগে 1 ঘন্টা। আমি যা সুবিধাই হয়েছে, আসার পরে না দিলে আই আবার ঠিক মতো গিয়ে ঘুমান যা তাহাজ্জুদ পড়ে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে টাঙ্গাইল নতুন না, টাঙ্গাইল আসছি আর আসবো ইনশাল্লাহ। কোনো বাপের ক্ষমতা না আমাকে আটকাবে। ক্ষমতা আছে কারো? আল্লাহ ছাড়া কোনো বাপের ক্ষমতা না আমাকে টাঙ্গাইল আসা আটকাবে পারবে? কারণ আমার সাথে আল্লাহ আছে। তোরা বিশ্বাস করছ তোদের সাথে 2-4 জন কুকুরের ছেলাপেলা থাকতে পারে, তোরা বিশ্বাস করস যে জনগণ ক্ষমতার মূল উৎস জনগণ, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। শিরিক, সম্পূর্ণ শিরিক। ক্ষমতার উৎস জনগণ নয়, জনগণ ক্ষমতার উৎস কে? আল্লাহ হলেন ক্ষমতার উৎস। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে জুতার বাড়ি দিয়ে দিল্লি পাঠিয়ে দেবেন। দেখিস নাই তো না, এখনো ঠিক হতে পারে না, এখনো বুঝে আসে নাই। নিজে যেদিন ধরা খাবে ওই দিন বুঝবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমরা লম্বা করব না, এখানে দোয়া হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, হ্যাঁ গজল তো রায়হান গাইছে, হ্যাঁ 30 দিনের ওয়াজ করতে 1 দিন হইছে। 30 দিনে যে ওয়াজ করতাম এটা কে মানে কেলোরি 1 দিনে ফুরায় গেছে আজকে। যাই হোক, হ্যাঁ আমি জানি তো আপনারা রাগ করছেন। আর কি রাগ করছেন? তাহলে কি খুশি? হ্যাঁ আজানের গজলের পরে একটা আজান দিব, আবার আজান রায়হান দিব। আর আজকে শুনেন, আমাদের দেশের ভিতরে খেলোয়াড়ের দাম আছে, বিশ্বজয়ী হাফেজের দাম নাই, ঠিক কিনা? ওই যে খেলোয়াড় সাকিব আল হাসানের লাগে দেখি কুত্তিটা আন্দোলন করতেছে, সেনাবাহিনী দিয়েছে জন্মের দেওয়া, একদম ঠিক আছে, জন্মের দেওয়া দিছে, বড় খুশি হয়েছে। কি আন্দোলন করছ? কাল থেকে আন্দোলন করছ। আলহামদুলিল্লাহ, আজকে একজন তুরস্কর, আজকে আমাদের বাংলাদেশের মুয়াজ আহমদ, হাফেজ মুয়াজ আহমদ তুরস্কের প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিয়েছে, সারা বিশ্বে ফার্স্ট হয়েছে। মারহাবা। এরকম বিশ্বজয়ী হাফেজের মধ্যে আমাদের বাংলাদেশে 10 জনের মধ্যে একজন হলেন হাফেজ কারি আবু রায়হান। এরকম সন্তান বাংলাদেশের ঘরে ঘরে দরকার আছে না নাই? শেষ একটা মেসেজ দিতে চাই, আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যাই বানান না কেন, আমি আপনাদেরকে একটা কথা এখনই বলে দিতে চাই। আমি এখন এই কথাটা আপনাদেরকে বলতেছি, কোনো চাপা নয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এই কথাটা আমি এই জন্য বলতেছি যাতে করে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, যাতে করে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। এই কথাটা এই জন্যই বলতেছি যে আমাদেরকে মানুষ সম্মান করে অন্তর থেকে। আর এমপি মন্ত্রীদেরকে অনেক সময়, সব এমপি মন্ত্রী খারাপ আমি বলতেছি না, কিন্তু অনেক সময় এমপি মন্ত্রীদেরকে মানুষ সম্মান করে সামনে সামনে, পিছন থেকে জুতার বাড়ি দেয়। আমরা সেই সম্মান চাই যে সম্মানের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। আমরা সেই সম্মান চাই, যে সম্মান চিরস্থায়ী হবে। 15 বছর অনেক বড় ক্ষমতায় আমি থাকলাম, 15 বছর আমার অনেক সম্মান। আমাদের একজন মুফাসসির ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ নাম শুনেন নাই? বাংলাদেশের 2জন আলেমের ভক্ত আমি সবচেয়ে বেশি, যার জন্য আমি জীবন দিতে পারি। 1 নম্বর আল্লামা সাইদি। আমি সব মাহফিলে এই কথা, ওনার কথা বলি। ওনার তাফসিরের কারণে এই তাফসির জগৎ বাংলাদেশে শুরু হয়েছে। আজকের এই মাহফিল আমি মনে করি আল্লামা সাইদির একটা অবদান আছে এখানে। এরপর আরেকজন আলেম ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা দৃষ্টান্ত দিতেন, বলবো দৃষ্টান্ত, শুনবেন। আল্লামা জুবায়ের আনসারী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা তো সালাম দিই আসসালামু আলাইকুম, শেষ, যে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করেন, সবসময় রহমত বর্ষিত হোক। আর তাদেরকে অনেক সালাম দেয় এমনি উপরে 2টা, নিচেটা দেখবেন ফাওরে বাড়ি মারে,
এরকম সালাম দেখেন নাই নাকি? হ্যাঁ, এরকম সালামের তিনি একটা অর্থ করেছিলেন। অর্থটা কি? যতদিন ক্ষমতায় আছে ততদিন এইভাবে, আর ক্ষমতাতে গেলে পরে এইভাবে। বোঝেন নাই? এই হিসেবে অবস্থা। এই জন্য 15 বছর অনেক ইজ্জত, 15 বছর পরে জনগণ লাথি দিয়া দিল্লি পাঠায় দেয়। এর চাইতে অপমানজনক কিছু আছে? যেরকম আছে। এই সম্মান আমরা চাই না। আমরা চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা চাই আল্লাহর কোরআন শিখবো। আল্লাহর কোরআন যারাই শিখেছে এদের সম্মান কম না বেশি? এরা না খায় মরছে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআন, এই যে মাদ্রাসার নাম কি? তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা মুহতামিম সাহেব যিনি অত্যন্ত ভালো মানুষ, আমি ওনাকে কখনো দেখি নাই। কাইমুল্লাহ সাহেব হুজুর আমার বলছে যে এই মাদ্রাসার মুহতামিম সাহেব এত আল্লাহওয়ালা মানুষ, ওনাকে এত ভালোবাসেন। আমি মাহফিলে এই যে কালকে আমাদের প্রোগ্রাম যে হবে, বেলাল ভাই আমার কাল মাহফিলে যাওয়ার আগে সবটাই আমার পাঠাই দিছে। তো ওনার কথা যখন আমি শুনছি যে হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, আজকে আসছি, 1 টাকাও নেই না, আমি 1 টাকাও নেব না। আমার অসংখ্য উস্তাদ আছে, মানুষ টাকা নিয়ে মাহফিল করি। আমার জীবনে 100 উস্তাদ আছে, প্রায় উস্তাদে আমার দাওয়াত দিছে। আমার এই যে 4-5 দিন আগে নরসিংদীতে একটা মাহফিল আছিল, ক্যামেরাম্যান মেজার আছে জানে, নরসিংদীতে একটা মাহফিল আছিল, বৃষ্টি হয়েছে, হুজুর আমার হাতে হাদিয়া দিছে, আমার উস্তাদ। আমি কইলাম হুজুর হাদিয়া লাগবো না, যা দিছেন ফিরে নিয়ে যান। হুজুর বলল না নেও। আমি ঘুরে দেখলাম অনেক মোটা অঙ্কের টাকা দিচ্ছে আমার, যদি গেছি। আমি হুজুরে বললাম হুজুর ভাড়াটা রাখছে, সব টাকা নিয়ে যান। হুজুর এত খুশি হয়েছে, হুজুর দোয়া করছে। এই কথাটা হুজুর কয়েকজনকে বলছে, আমার ফোন দিয়ে, তারাও আমার আরো কয়েকজন উস্তাদ আমার ফোন দিয়েছে, তুমি বলে এই কাজ করছো। আমি হুজুর আপনি শুনছেন এক জায়গার কথা, আমি যে কত জায়গায় এরকম ফ্রি গেছি আপনি জানেন না। আজকে আমাকে আল্লাহ এই জায়গায় আনছে এই কারণে, আমার উস্তাদের দোয়া আছে। কি মনে করেন খালি অনেক এলেম, অনেক এলেম তো ইবলিসের ছিল, তো ইবলিসের এলেম ছিল না? কোন জ্ঞান জানতো না ইবলিস? কিন্তু ইবলিসের এলেম ছিল, কিন্তু ইবলিসের আদব ছিল না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের উস্তাদ থেকে দোয়া নিয়েছি, আমরা আমাদের উস্তাদের সাথে এমন ভাবে আচরণ করেছি, এমন ভাবে আদব দেখাইছি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ দোয়া করার কারণে আজকে দৈনিক পকেটে 50,000 আসে। কত আসে? দৈনিক পকেটে 50,000 আসে। আলহামদুলিল্লাহ গর্ব করি এই জন্য যে আল্লাহর কোরআন পড়ে যদি আজকে না চায়, যদি মানুষ 50,000 টাকা গিয়া মাদ্রাসায়, আমার মাদ্রাসায় গাজীপুরকে দিয়ে আসতে পারে, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি কোরআনের আলেম হয়, আপনার সন্তানকে কে আল্লাহ না খাওয়া মারবে? বরং দুনিয়ার সাধারণ মানুষ যা খায় আলেমরা তার চাইতে আল্লাহর কসম ভালো খায়। ওদের সামনে খাবার থাকে। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এখানে বসা, কারি আবু রাইহান এখানে বসা। আমি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের সাথে বাংলাদেশের অসংখ্য এমপি সাহেবের সাথে বসে খানা খেয়েছি। এমপি সাহেবদের সামনে 10 পদ দেওয়া হলে তারা 2 পদ ঠিকভাবে খেতে পারে না। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো রোগ নাই, 10 পদ দিবি একটু একটু করে সবই খাইতে পারি আলহামদুলিল্লাহ। আরে খাওয়ার যে রুচি এটাও দিবে কে? গরিব এক বল নেয়, কামাই নাই, কিন্তু খাচ্ছে আলহামদুলিল্লাহ, পেট ভরে খাচ্ছে। গুম হচ্ছে হারামের গুম। তোর গুম হারাম, তোর খাওয়াও হারাম। তুই টাকা কামাবি, তোর জীবনে শান্তি হবে না, কারণ তুই আল্লাহর কোন মানুষ নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই বিশ্বাসটা অন্তরে ঢুকান যে আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, তাতে কোনো আপত্তি নাই। আমাদের একজন ডক্টরও আছে। আমরা এই যে জ্বর আসছে, ডাক্তার দেখাইছি, ডাক্তারও আবার আলেমও আলহামদুলিল্লাহ। কোন প্রায় ডাক্তাররা ইবনে সিনাতে আর অনেক হসপিটালেই আমার কাছ থেকে ভিজিট নেয় না। কারণ কি? হুজুর আপনার সেই নেই আলহামদুলিল্লাহ। পর জিজ্ঞেস করলাম যে আপনাকে দেখে ডাক্তার তো মনে হয় না, মনে হয় আলেম। দাওরাই হাদিসও কমপ্লিট, ডাক্তারও কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলেকে আপনি প্রথম 3টা বছর কোরআন শিখান, প্রথম 3টা বছর শিখান, আশা করা যায় এই সন্তানটা নাস্তিক হবে না, এই সন্তানটা কাফের হবে না, এই সন্তান নবীরে গালি দেবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, মানুষের উপর জুলুম করবে না। আল্লাহর কোরআন আজকে আমরা তুলে দেই না। আমরা ছোট ছেলে জন্ম হয়েছে, ওরা কার্টুন দেই প্রথমে, এরপরে সিনেমা, এরপরে সন্তান যা ইচ্ছা তাই করে। এত কষ্ট যে সন্তানের জন্য করলেন, ওই সন্তান বড় হইয়া পরে বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনি কোন বৃদ্ধাশ্রমে যাবেন, একটা হাফেজ, একটা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারলে আমি আর মাইকে ওয়াজ করবো না।
কোনোদিন ওয়াজ করবো না যদি দেখাতে পারেন আপনারা। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, এই সন্তানগুলো আজকে আপনি এটা বলতে পারেন যে হুজুর আমাদের মানুষ দিনে 50,000 দেয়, সবার কি দেয় নাকি? শুনেন, আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে এরপরে তারা দুনিয়াতে পাঠাইছে। না খায় কেউ মারা যায় নাই, মারা গেছে নাকি? সুতরাং ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ফি কিতাবিন মুবিন, লোহে মাহফুজে লেখা আছে আপনার রিজিক। সুতরাং রিজিকের জন্য সন্তানকে আলেম থেকে, হাফেজ থেকে বিরত রাখবেন না। এই যে মাদ্রাসা হইছে, আপনি দিয়ে দেখেন 3টা বছর 4টা বছর পড়ান, 10 বছর 12 বছর পর্যন্ত পড়ান, এরপরে 24 বছর পর্যন্ত 26 পর্যন্ত আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, জজ বানান, তাতে কোনো সমস্যা নাই। আমাদের উকিল যদি না হয় তাহলে মামুনুল হক সাহেবের পক্ষে লড়বে কে? খায়র সাহেবুল আইবি সাহেবের পক্ষে লড়বে কে? আমির হামজা সাহেবের পক্ষে লড়বে কে? জুবাইর আহমদ তাশরিফের জন্য লড়বে কে? কি কাফের বেঈমান নাস্তিকরা কি আমাদের জন্য লড়বে নাকি আদালতে গিয়া? তাহলে মুসলমান উকিল দরকার আছে না নাই? আমরা অসুস্থ হয় আমাদের জন্য ডাক্তার দরকার আছে না নাই? আমাদের তো মাদ্রাসা করা লাগে, 5তলা মাদ্রাসা করবো, অলরেডি জমি কেনার কথা চলতেছে, তাহলে 5তলা যদি করি তাই ইঞ্জিনিয়ার দরকার আছে না? তো সবই তো আমাদের দরকার আছে, মুসলমান থেকে হোক তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম মুসলমান হিসাবে আমার আপনার জন্য দাবি হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে, আপনার সন্তানকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, সন্তানটাকে মানুষ বানায় যেতে পারলেন না, কিয়ামতের মধ্যে বলবেন আল্লাহ আমার বাপে আমার কোরআন শিখায় নাই, ডাক্তার বানাইছিল, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, উকিল সব বানাইছে, কিন্তু আমার কোরআন শেখায় নাই। আল্লাহ আমার বাপের দোষ, আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে, আমি তো আগেই বলছিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিম 28 নম্বর পারা 29 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও। এই জন্য কোরআনের দাবি, ঈমানের দাবি হচ্ছে যে আপনার সন্তানকে আপনি প্রথমে ইসলাম শিখাবেন, আপনার সন্তানকে আপনি প্রথমে কোরআন শিখাবেন। এই মাদ্রাসা আউলিয়াবাদ বাজার আত্মাহাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা একটা আপনাদের জন্য রহমত। এই ছেলেরা কোরআন পড়ে আর রহমত নাজিল হয়, আলহামদুলিল্লাহ কোন। এই জন্য এই মাদ্রাসায় আপনার সন্তানটাকে দেন। এই সন্তানটা কামাই করে হয়তো মনে করেন একটু কমও খাওয়াইতে পারে, মনে করেন বত্তাবাজি দেখায় বেঁচে থাকা লাগতে পারে, কিন্তু মনে রাখেন নবীজি বলছেন মরণের পরে সব আমল বন্ধ হয়, 3টা আমল বাকি থাকে। কয়টা? জুড়ে বলেন কয়টা? 1 নম্বর মাদ্রাসা মসজিদে দান করলে এটা বাকি থাকবে। মাদ্রাসা যদি একটা ইতিম বাচ্চার আপনি 500 টাকা দেন, খাইয়া পড়ালেখার মানুষ হইলো, হাফেজ কোন হইলো, আবার তার ছাত্র হবে না? আবার ওই যে ছাত্র হবে ওর আবার বড় হবে, ওর ছাত্র হবে। এটা একটা আম গাছ লাগাইলেন, মনে করেন আম গাছ লাগানোর পরে ওই আম গাছ থেকে আম খাইলেন, আবার আরেকটা আমের বীজ রোপণ করলেন, আবার আম গাছ হইলো। এরকম কিয়ামত পর্যন্ত একজনের মাধ্যমে যত আলেম হাফেজ হবে, তত হাফেজ আলেম যত আমল করবে, তার কথাই যত মানুষ আমল করবে, সবার সওয়াব আপনি কবরে গিয়া পাইতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। এই কাজটা করার দরকার আছে না নাই? সদকায়ে জারিয়া। নাম্বার 2, কেউ যদি ভালো কথা বলে, যেই কথার জন্য মানুষ নামাজি হবে, মানুষ পর্দাশীল হবে, মানুষ সুদ ছেড়ে দেবে, মানুষ ঘুষ ছেড়ে দেবে, মানুষ শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাবে, এরকম কথা যদি কেউ বলে আর যদি কেউ আমল করে, ওই ব্যক্তি মারা গেলে যে তার কথায় আমল করলো, ওই আমলকারীর সমান সমান সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন ডবল করে। কোন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া যেমন আছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে, রাসূলুল্লাহর সুন্নাহর বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করে কথা বললে, এই কথা যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তিও কবরে যাওয়ার পরে গুনাহে জারিয়ার গুনাহ পাবে। সুতরাং সাবধানে হুঁশ করে কথা বললেন, মাইক পাইলে যা মনে চায় তা বললেন না। ধরা কিন্তু কবরে গেলে খেতে হবে। এমন কোনো কাজ করবেন না, যেরকম আমি আজকে বলে থাকি, যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এই যে মুভি করে, সিনেমা করে, আপনারা দেখতেছেন না, নায়ক মান্না মারা গেছে, নায়ক মান্নার সিনেমা কি এখন দোকান পাটে চলে না? চলে। আইয়ুব বাচ্চুর গান কি চলে না? তো এই যে আইয়ুব বাচ্চু, মান্না, তারা কবরে চলে গেল এই মুভি কইরা, গান কইরা। এদের সিনেমা, এদের নাটক যতদিন পর্যন্ত মানুষ দেখবে, ততদিন এদের কবরে আযাব থাকবে, এদের কবরে গুনাহ পৌঁছতেই থাকবে। নাউজুবিল্লাহ। এমন কোনো কাজ করবেন না। ফেসবুকে একটা কথা ছড়াই দিলেন যে অমুক ব্যক্তি খারাপ, আপনি জানলেন না, আপনি শুনছেন। কি শোনা কথা বলা, এটা কি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট নয়? নবীর হাদিস। কার হাদিস? নবীজির হাদিস। তা আমরা যেটা বলতেছি, শুধু তাই না, আরেকজন মানুষের প্রতি খারাপ ধারণা করা, এটাও হারাম। এটাও কি হারাম? আল্লাহর কোরআনে হারাম এসেছে। এবার আমরা যদি এখন ফেসবুকের মাধ্যমেও যদি কোনো কথা, এমন কথা বলি
যে আরেকজনে গীবত করলাম, অথবা এমন কথা বললাম যেই কথার কারণে মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, হাদিস থেকে বিমুখ হয়ে যাবে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে বিমুখ হয়ে যাবে, তাহলে সেই কথার কারণে আমার আপনার কবরে গুনাহে জারিয়া যাবে। আমরা শুনছি সদকায়ে জারিয়া, কিন্তু গুনাহে জারিয়াও কিন্তু আছে। এজন্য উল্টাপাল্টা কোনো কথা মানুষকে বলে আপনার দিকে আকৃষ্ট করা যাবে না। কোরআন সুন্নাহর কথা বলে আকৃষ্ট করেন, তাহলে আপনি কবরে গেলে এর সওয়াবগুলো আপনি সে আমল করবে, আল্লাহ ডবল করে আপনার কবর দিবে। নাম্বার 3, আমার শেষ কথা আজকের নাম্বার 3 হলো, নবীজি বললেন মরণের পরে সব আমল বাদ হয়ে গেলেও 3টা আমল বাকি থাকে। এর শেষ আমল হলো একটা নেককার সন্তান, একজন আলেম সন্তান, একজন হাফেজ কোরআন যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, এই সন্তান যদি আমল করবে, তুমি মরে গেলে হয়তো তুমি জাহান্নামী হয়ে যেতে পারো, এই সন্তানের উসিলায় আল্লাহ তোমার মাফ করে দিবে। তাহলে সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? আপনি কয়দিন বাঁচবেন, কয়দিন আর বাঁচবেন? 60 বছর 70 বছর সর্বোচ্চ। কিন্তু এই জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা কিয়ামতের ময়দান, সেটা জান্নাতের জীবন। সুতরাং আমরা যদি জান্নাতের জীবন চাই, তাহলে দুনিয়াকে লাথি মারতে হবে। আমাদেরকে দুনিয়াকে কি মারতে হবে? লাথি মারতে হবে। এবং আমাদের মধ্যে একটা সমস্যা হলো যে আমরা হুজুর দেখলে আমাদের জ্বালাপোড়া শুরু হয়ে যায়। হুজুর মানে কি জানি, বিয়া দিবার গেল, মায়া বিয়া দিবার গেল, হুজুর কাছে বিয়া দিবাছে না, অনেকে আছে না নাই? টাঙ্গাইলের মানুষ ভিন্ন। এই টাঙ্গাইল থেকে আমার বিয়ার প্রস্তাব আসছে, কোন মার হবা, বিয়া এখনো করি নাই পরে টাঙ্গাইলে। আর কিন্তু বিয়ার প্রস্তাব যে তো আসছে, তার মানে বোঝা গেছে অন্য যারা লোক আছে যে মায়া বিয়া দিবাছে না, হুজুর কাছে হুজুর কি খাওয়াইব। কিন্তু টাঙ্গাইলের লোক যদি দিবার চাইছে, তার মানে টাঙ্গাইলের লোক ভালো। যেরকম ঠিক না বেঠিক? খুশি না আপনারা? জামুগা ওই আওয়াজ দিতেছে না। আল্লাহু আকবার কত দূরে? আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আপনারা কি বুঝলেন? সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, যেখানে বললো সেখানে পাঠান। কিন্তু প্রাথমিক অবস্থায়, এই যে আমার আগে একজন কেরাত নামাজ করছিল মাগরিবের পরে, এশারের পরে, যে আগে মক্তব ছিল, এখন মক্তবটাও বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা কোন? আর এই ছাত্রদের জন্য হুজুরকে আমি বলবো একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন। আমি আমার আত্মাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর বুটবাজার, সেখানে আমি ইনশাল্লাহ প্রতি রমজানে অথবা প্রতি বছর 3-4 বার করে এরকম একটা আয়োজন করবো। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। ফ্রি ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেবো। ইনশাল্লাহ আপনারা যাবেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় নিয়ে, খাওয়াবো ফ্রি, থাকাও ফ্রি, একবার সবকিছু ফ্রি দিয়া, মানে মানুষ শুধু কোরআন শিখবে। কি শিখবে? আজকে অনেকের বয়স হয়ে গেছে, কোরআন শিখেন নাই। বাবাজি, লজ্জা থাকার দরকার আছে। যার লজ্জা নাই তার ঈমান পরিপূর্ণ নাই, আছে নাই? এই জন্য কোরআনটা শিখবেন। কোরআন না শিখে আপনি নামাজ পড়তেছেন, নামাজ তো হচ্ছে না, নামাজ অশুদ্ধ। ওই টাঙ্গাইল এলাঙ্গের ঘটনা আমি অনেক আগে একবার বলছিলাম। টাঙ্গাইল এলাঙ্গা একবার আসছি, আসার পর নামাজ পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ পড়ছে, আহাদ। এই যে আহাদ পড়লো, আহাদুন মানে ওয়াদা, আর আহাদ মানে একক, আল্লাহ একক। আল্লাহ কাফেরদের জবাব দিতে গিয়ে নাযিল করলো আহাদ, সে পড়ছে আহাদ। আমি নামাজ ছেড়ে দিলাম। লোকজন নামাজ পড়ে এলাঙ্গা পাম্পে, যে নামাজের জায়গা আছে না, ওই পাম্পের কথা বলতেছে আর কি। পরে আমার এসে ধরলো, হুজুর কি আপনি কি করলেন? নামাজ ছেড়ে মাঝখান থেকে আয়া পড়লেন। এরকম আর একটা ঘটনা, ইন্ডিয়ার একটা ঘটনা আমি বলেছিলাম। অনেক বড় একজন মানুষ আমার পিছনে নামাজ পড়েছিল। নামাজ যখন পড়লাম, উনি নামাজ পড়াইছিল, নামাজ ভেঙে দিয়ে আমি নামাজ পড়লাম। কারণ গায়রে কারির পিছনে মাসালা হচ্ছে, গায়রে কারির পিছনে কারির নামাজ হবে না। এখন ওই বেটা কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি তো কোরআন তেলাওয়াত করতে আমার শুদ্ধ, তো এখন আমি তার পিছনে কেমনে পড়ি নামাজ? এই জন্য নামাজ ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দিয়ে যখন তার মানুষ আমার জিজ্ঞেস করলো কি ব্যাপার নামাজ ছেড়ে দিলেন, আমি বললাম এই ভুল হয়েছে। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ ভঙ্গের কারণ কয়টা? জোরে বলেন। প্রথম কারণই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কোরআন শরীফ তেলাওয়াত যদি অশুদ্ধ করেন, নামাজ হবে না। কারণ কোরআন শরীফের অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন একজনের নাম হইলো মনে করেন জসিম, হ্যাঁ আপনি করেন এই জসিম মা, হ্যাঁ খুশি হইব। একজন নাম রুবেল, কেরে রুবিল্লা কই যাস, খুশি হইব। তাহলে এখন মনে করেন যে মানুষের নামে যদি এরকম অর্থ বিকৃত মানুষ কষ্ট পায়, আল্লাহর কোরআন ডাইরেক্ট আল্লাহর কালাম যদি আপনি ভুল করে নামাজের ভিতরে, কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আল্লাহকে নারাজ করে কেউ মরতে চান, কবরে যেতে চান? আমরা সবাই, এটা হচ্ছে আমার শেষ মেসেজ, আমরা সবাই কোরআন শিখে এরপরে কবরে যেতে চাই কি চাই না? হুজুরকে আপনারা এসে ধরবেন, হুজুর জীবনে যা করছি আপনারা খাওয়া, আমি তো ফ্রি, আমার তো আল্লাহ দিদ আছে জন্য ফ্রি করতে পারবো। হুজুরে কেবেন হুজুর আপনার যা আছে আমরা মাস শেষে 5,000 করে দিই, আমরা 1 মাসে আপনারা সবাইকে হুজুরে ধরবেন, রাজি আছেন না নাই?
হুজুর আপনারা কোরআন শেখান আমাদেরকে এই মাদ্রাসায়, এই আত-তাহফিজ মাদ্রাসায় একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, বয়স্ক কোরআন শিক্ষা। কি কোরআন শিক্ষা? ছোট মানুষের বাঁচার সম্ভাবনা আছে বেশি দিন, আমি বলতেছি না গ্যারান্টি আছে, বাঁচার সম্ভাবনা বেশি দিন, কিন্তু মুরব্বী যাতে হায়াতের সীমাগণটি একবার পার হয়ে গেছে, এখন আপনারা একটু হুজুরের কাছে আইসেন, হুজুর একটু কোরআনটা শিখাই দেন হুজুর। হুজুরের 2000 টাকা আগে হাত দিবেন দরকার হইলে। দুনিয়ার ডাক্তারের কাছে গেছে একটা সিটি না পার তেমন খাইবার লাগিয়া এর লাগে 1000 টাকা বেশি দিচ্ছে, হুজুরের শোনালে হুজুর 100 দেয়। মাদ্রাসা মসজিদের লাগে 5টার কয়েনটা বের করে দেয়, 2টা ছিঁড়া নোট যেটা জীবনে কোনো কামে লাগতো না দেয়। ঠিক না বেঠিক? আর বুঝেন কি ইমান আপনার ভিতরে আছে। এই জন্য আল্লাহর কোরআন শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করব, জান দিব, মাল দিব, সব দিয়া আল্লাহর কোরআনটা এই আত-তাহফিজ মাদ্রাসা থেকে আমি এই ছাত্রদের ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়ার কথা বলতেছি না। যাদের যদি মনে করেন যে আমার কবরে যেতে হবে, আমার হিসাব হবে, সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যদি এই কথা আপনি বিশ্বাস করেন তাহলে হুজুর কাছে যায়েন, গিয়া কইেন হুজুর এই নেন 2000 টাকা আমি দিলাম 1000, আমি দিলাম 500, হুজুর কোরআনের একটা কোর্স করেন, আমনেও পড়ান, আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব আসবে ইনশাআল্লাহ। আসবেন না? রায়হান আসবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমিও আসবো ইনশাআল্লাহ। আমার 2 দিন পর টাঙ্গা লাওয়া লাগে, কথাটা বুঝেন না? আমি আর দাওয়াত না দিলেও লাগবেই, এটা ঘুরে গেলাম, সমস্যা কি? আমি তো ডরাই না, বুঝেন না কথাটা? তো যাই হোক, এখন এই মাদ্রাসায় আপনারা কোরআন শরীফটা শেখার জন্য আলাদা একটা কোর্সের ব্যবস্থা করেন, যে কোরআন না শিখে মরা যাবে না, মরলে উপায় নেই। নামাজের হিসাব দিতে গিয়ে তোরা খাবেন। নামাজের সত্য কি কও? নামাজ ভঙ্গের কারণ কি কও? আল্লাহ নামাজে কোরআন শরীফ অশুদ্ধ, তুমি কোরআন শরীফ পড়ো। আপনি যখন কোরআন শরীফ পড়তে পারবেন না তখন বিপদ আছে না নাই? যে কোরআন শিখো নাই, দুনিয়া সব শিখছো আর দাবি করছো মুসলমান। এই জন্য কবি বলছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণ আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুল করিম, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামেও মুসলমান হতে চাই, কাজেও মুসলমান হতে চাই। আল্লাহর কোরআন শিক্ষা করে নামাজ দিয়ে আল্লাহর দরবারে গিয়ে জান্নাতের মেহমান হতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ সবার দ্বীন শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, জান্নাতি পাক্কা ইমানদার হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে, আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু শরীরটা কোলাচ্ছে না। আর আমার যদি সময়টা আগে দেওয়া হইতো, আমি কইছিলাম আজকে সারা রাতি আজকে, হ্যাঁ ও